কলিজারা পুরা ভাইয়েরা সবাই কেমন আছো? সবাইকে জুম্বা মোবারক। আজকে আমি রান্না করব হাতে মেখে গরুর মাংস। গরুর মাংসটা ধুয়ে একটা বলে দিয়ে দিছি। এখন দিয়ে দিব হচ্ছে আধা কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2-3টা তেজপাতা, দিয়ে দেব 3-4টা দারচিনি, 3-4টা এলাচ, গোলমরিচ, দিয়ে দেব 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ সজের গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ মাংসের মশলা। এটা আমার হাতে বানানো মাংসের মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আরও দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন পেস্ট, 1.5 চা চামচ জিরা পেস্ট দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। হাতে মেখে গরু মাংসটা রান্না করলে অনেক মজা হয়। ভালোভাবে মাখাইতে হবে। এটা আমি হাত দিয়ে মাখাইতেছি। সুন্দর করে মেখে নেব। মেখে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তারপরে মাংসটাকে বসাবো। এখন দিয়ে দেব তেল, দিয়ে দিচ্ছি তেল। দেখো মাংসটা ঠিক এইভাবে মাখিয়ে নেবে। মাখিয়ে এইভাবে 1.5 ঘন্টা রেখে দেবো, সব মশলাগুলো যেন ভিতরে ঢুকে যায়। 1.5 ঘন্টা পর এখন মাংসটাকে রান্না করে নেব। এখন দিয়ে দেবো আর কিছু তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, দিয়ে দেবো সেই মাখিয়ে রাখা গোশতটা। আচ্ছা, দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। তোমরা এভাবে হাতে মেখে গরুর গোশতটা রান্না করে খেতে পারো। দেখো গরুর মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিছে। এটা দিয়ে আমি শুধু ভুনা ভুনা করব। গরুর মাংসটা ম্যারিনেট করে রাখার কারণে সেদ্ধ হইতে বেশি সময় লাগবে না। আরও কিছুক্ষণ হবে গরুর মাংসটা। বাস, দেখো গরুর মাংসটা কি সুন্দর কালার আসছে। একবারে মাখা মাখা ঝোল করব। ফ্রাই হয়ে গেছে। হয়ে গেছে আমার গরুর মাংস রান্না। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।